সারি দিয়ে পরপর রয়েছে ভাঙাচোরা চালের বাড়ি। কনকনে ঠান্ডাতে সেই বাড়িতেই রাত কাটাচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাদেরই সবার আগে পাওয়া উচিত ছিল আবাস যোজনার ঘর। একাধিকবার আবেদনের পরেও হুগলির হরিপালের বাসিন্দাদের মেলেনি ঘর। তারা একবার নয়, কেউ কেউ দুবার, কেউ কেউ চারবারও কিন্তু এই আবাস ঘরের জন্য তারা জমা দিয়েছিল তাদের কাগজপত্র। তারপরে কিন্তু তাদের সেই ঘর তারা পায়নি। তারা যেটা জানাচ্ছে, এই ঠান্ডাতে তাদের এইভাবেই জীবনযাপন করতে হচ্ছে। ঠিক কতবার আবেদন করলে মিলতে পারে আবাসের ঘর? কারণ হুগলির হরিপালের কৃষ্ণপুর বেলেরপাড় এলাকার বাসিন্দারা কেউ দুবার, কেউ তিনবার, কেউ বা তারও বেশিবার আবেদন করেছিলেন আবাসের ঘরের জন্য। বাড়ির করুণ দশার ছবিও তোলা হয়েছে প্রশাসনের তরফে, তবে কাজের কাজ কিছুই হয়নি। দিচ্ছে না, দবো দবো করে সব নিয়ে গেছে, ফটো তুলে নিয়ে গেল, কাগজ নিয়ে গেল, জমা দিল, আশা দিয়ে রেখেছে হবে হবে। কবে হবে? মরে গেলে কবে হবে? মরে গেলে কবে হবে? মরে গেলে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নাকি বরাদ্দ হয়নি, তাই নাকি ঘর দেওয়া সম্ভব হচ্ছে না, দাবি তৃণমূলের জেলা পরিষদের সভাপতির। সেই বাংলা আবাস যোজনার টাকা যদি কেন্দ্র সরকার আমাদের মিটিয়ে দেয়, আমরা গরিব মানুষদের যাদের তো প্রাপ্য আছে তারা পাবি, এবং আরও গরিব মানুষদের আমরা বাংলা আবাস যোজনা করে দিতে পারবো। কেন্দ্রের তরফে বরাদ্দ টাকা পাঠানো হয়েছে, তবে সেই টাকা পঞ্চায়েতের সদস্যদের পকেটে ঢুকে গেছে বলে কটাক্ষ বিজেপির। কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য গেছে, তার দরুন টাকাও এসেছে, সেই টাকা পঞ্চায়েতে এসে পঞ্চায়েতের বিভিন্ন তৃণমূলের সদস্যদের পকেটে ঢুকে যাচ্ছে, যার কারণে মানুষগুলো বারবার করে প্রতারণা হচ্ছে। যাদের দরকার তারা ভাঙা ঘরে রয়েছেন, অথচ সঙ্গতি থাকার পরেও শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠ বলে মিলেছে আবাস যোজনার বাড়ি। এমন অভিযোগ বন্ধ হবে কবে? হুগলি জেলা পরিষদের সভাধিপতিরা জানাচ্ছে যে কেন্দ্র সরকারের টাকা আসছে না বলেই তারা এই ঘর দিতে পারছে না, এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, শুধু একটি জায়গা, শুধু হরিপাল নয়, জেলার বিভিন্ন প্রান্তে যদি দেখা যায় যে একই ছবি ধরা পড়ছে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা।